তার বক্তব্য অর্ধেক না, অর্ধেকের অনেক কম নেওয়া হতে পারে, কারণ বক্তব্য দেন তো এরা দাঁড়ালে আধা ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট, অনেক লম্বা টাইম। নিশ্চয়ই এই পুরাটা আপনার নিউজে দেখানো সম্ভব না। ফলে 5 মিনিট 10 মিনিট নিলে তখন বলতে পারে 10 ভাগের 1 ভাগ নেওয়া হয়েছে, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে তার কথাকে বিকৃত করা হয়েছে কিনা। বিকৃত তো করা হয়নি। তিনি যে কথা বলছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে। তাদের সম্মেলন ছিল নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন, এবং যেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের আমির, কেন্দ্রীয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেইখানে শাহজাহান চৌধুরী সাবেক এমপি, প্রভাবশালী নেতা। আপনি বিশ্বাস করেন, প্রথমে যখন এটা নিয়ে ফটোকার্ড এটা সেটা ফেসবুকে আসছে, আমার বিশ্বাস হয়নি যে উনি কথা বলতে পারেন। তারপরে কারণ এইরকম ফ্যাসিবাদী বয়ান জামায়াত এইভাবে বলতে পারে, যারা 17-18 বছর ধরে নিপীড়িত একটা দল, এটা আমার বিশ্বাস হয়নি। বিশ্বাস না হতে আমি ওই হেডলাইন দিয়ে সার্চ দিয়ে পত্রিকায় ঢুকে দেখলাম, তার ইউটিউবে ঢুকে দেখলাম, তার বক্তব্য শুনলাম। বক্তব্য শুনে আমার মনে হয়েছে আওয়ামী লীগের অত্যন্ত অ্যারোগেন্ট, অত্যন্ত বাজে, অত্যন্ত হিংসাত্মক বক্তব্য যেই নেতারা দিত, সেই হাসান মাহমুদ চৌধুরী স্টাইলের, একই এলাকার লোক তো, ওনার স্টাইলের একটা বক্তব্য জামায়াতের এই নেতা দিয়েছেন। এখন এই ধরনের কথা যারা বলে, যারা নির্বাচনকে প্রভাবিত করবার জন্য আগামী এরকম কথা যারা প্রচার করে, সেটা বিএনপির হোক, সেটা এনসিপির হোক, সেটা জামায়াতের হোক, যারা হোক, আমার মনে হয় দল হিসেবে ওই দল যদি সত্যিকার গণতন্ত্রের পক্ষে থাকে, তাহলে তারা এই ধরনের নেতাদেরকে নমিনেশন না দেওয়া, নির্বাচনী কাজ থেকে দূরে রাখা, এবং সরকারের দায়িত্ব হচ্ছে, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এগুলা রেকর্ডে রাখা। কারণ যারা এটা বলে, যারা এটা মনে ধারণ করে, তারা ভবিষ্যতে নির্বাচনে এই কাজই করবে। ফলে জামায়াতের একজন নেতাকে নিয়ে আজকে আমি বলছি, কিন্তু যদি এই কথা বিএনপি শাহজাহান চৌধুরীর গ্রেফতার দাবি করেছে, আবার পাশাপাশি জামাত বলছে যে বক্তব্যটি তার ব্যক্তিগত। না, ব্যক্তিগত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ উনি অত ছোট লেভেলের নেতা না। উনি হচ্ছে জামায়াতের ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সাবেক এমপি, প্রভাবশালী নেতা। এবং যেটা আপনি বলছিলেন, কোনোদিন জামাত ক্ষমতায় আসলে, যদিও সেই সম্ভাবনা কম, বাংলাদেশের জনগণ এরকম কট্টর ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করে না। তারা ধর্মপরায়ণ, ধর্মের প্রতি অনুভূতিশীল, কিন্তু কট্টর ধর্মপন্থা নিয়ে রাজনীতি করাটা এদেশের বেশিরভাগ মানুষ পছন্দ করে না বলে আমার রাজনৈতিক বিশ্লেষণ বলে জামায়াত এদেশে কোনোদিন রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে না। তারপরেও কথার কথা, যদি জামায়াত কোনোদিন সরকার গঠন করতে পারে, উনি মন্ত্রী হবেন, যেটা আপনি বলছেন, ওই লেভেলের নেতা। এবং যেখানে প্রধান অতিথি জামায়াতের আমির, সেটা ওনার ব্যক্তিগত কথা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই। যদি ব্যক্তিগত কথা হয়, উনি যেভাবে প্রভাবিত করছে এই রাজনীতিকে, ওনাকে দল থেকে তাহলে অব্যাহতি দেওয়া হোক, সেটি দিবে। এবং এই ধরনের কথা এনসিপি, জামায়াত, জাতীয় পার্টি, যে কোনো দল থেকে করুক, তাদেরকে এটা করা। অসত্য তথ্য আমরা শুনেছি, যেমন ইউনিভার্সিটি নিয়ে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা আপনি শুনেছেন, জামাতের একজন নেতা তিনি বলেছেন। এবং এছাড়াও আমরা এমন মন্তব্য শুনেছি যে জামাতকে ক্ষমতা ভোট দিলে বেহেশতে যাওয়া। আসলে জামাত এই উদ্যোগটা, আমি মনে করি আপনি আমাকে ওই বিস্তারিত তথ্য দিয়ে আলোচনার সুযোগ দিবেন না। আমি শুধু 2 লাইনে একটা কথা বলি। জামায়াতকে পট পরিবর্তনের পরে যতটুকু বুঝেছি, এক সময় জামায়াতের ছাত্র রাজনীতি যারা করতো, তাদের বিরুদ্ধে যেরকম খুনোখুনির রাজনীতি, রক্ষাটার রাজনীতির অভিযোগ ছিল, যেটা আমি ঢাকায় থাকাতে, ঢাকায় তো এই প্রভাব ছিল না, প্রত্যক্ষ করিনি, কিন্তু শুনেছি, সংবাদ মাধ্যমে দেখেছি। তারপর দীর্ঘদিন নিপীড়িত থাকায় তাদের প্রতি একটা মমত্ব বোধ করেছি, নিপীড়িত বলে। সেই জামায়াতকে এই পট পরিবর্তনের পরে 1.5 বছরে কিছু কিছু নেতার বক্তব্য, আচরণ যা দেখছি, তাতে এইটা প্রতীয়মান হয়, জামায়াত যখন যেখানে দুর্বল, তখন তারা মজলুম বা নিপীড়িতের ভাব ধরে থাকে, আর যখন তারা শক্তিশালী এনভায়রনমেন্ট পায়, তখন তারা সাংঘাতিক নিপীড়ক এবং ফ্যাসিবাদ। আমি শাহজাহান চৌধুরীর কথা বলার সময় বলেছি, এই ধরনের বক্তব্য বা আচরণ জামায়াত, বিএনপি, এনসিপি বা যে দলের যারাই দেখ না কেন, দল থেকে উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দল থেকে ব্যবস্থা না নিলে আমাদের মনে হবে দল এটাকে ধারণ করে। ধারণ না করলে সেই নেতার বিরুদ্ধে জামাত হোক বা বিএনপি হোক বা এনসিপি হোক বা অন্য কোনো পার্টি হোক, তারা ব্যবস্থা কেন নেবে না? সেটা বিএনপির যে লেভেলের যে নেতা বলে থাকুক, আমি সেটা করি না।